আজ 16ই আগস্ট। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম রাঁচিতে 4টে সাইট সিন এবং হোটেল। আজকে রাঁচিতে আমার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে কভার করব রাঁচির আরো বেশ কিছু সাইট সিন। এই মুহূর্তে ঘড়িতে সময় হয়ে গেছে সকাল 6:45। এখন হোটেল থেকে চেক আউট করবো। আমার গাড়ি আসবে হচ্ছে 7টার সময়। এই হোটেলটা নিয়ে যদি বলি, হোটেলটা কিন্তু বেশ সুন্দর হোটেল। আজকে দ্বিতীয় দিনে রাঁচির আরো বেশ কিছু সাইট সিন আমরা ঘুরে দেখবো। আর যদি আপনারা চান যে এই হোটেলে আপনারা থাকবেন, তাহলে আমি ডেসক্রিপশানে এই হোটেলের নাম্বার দিয়ে দেবো। স্ক্রিনেও হোটেলের নাম্বারটা লেখা থাকবে, আপনারা কল করে এই হোটেলে বুক করতে পারেন। যদি নর্মালি নন এসি রুম বুক করেন তাহলে 800 টাকা পড়বে এবং এসি রুম পড়বে 1000 টাকা। ডিপেন্ড করছে সিজন ওয়াইজ। একদম কিন্তু স্টেশনের পাশেই 2 থেকে 3 মিনিট হেঁটে আসলে। এছাড়াও প্রচুর হোটেল রয়েছে এখানে, তো আপনারা এই হোটেলটা চাইলে কিন্তু আসতে পারেন। সময় ঘড়ি কাটায় এই মুহূর্তে সকাল 7টা। এখন বেরিয়ে পড়ছি ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি রাঁচি শহর থেকে কিছুটা দূরে জগন্নাথ মন্দির। আমার পেছনেই হচ্ছে জগন্নাথ মন্দির। মন্দির ঘুরে দেখাবো আপনাদেরকে। মন্দির থেকে এই সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। তো এই ভিউটা আপনাদের পরে দেখাচ্ছি। আগে চলুন আপনাদের এই মন্দিরটা ঘুরে দেখাই। এই হচ্ছে মন্দির। মন্দির প্রাঙ্গণ কিন্তু বেশ সুন্দর। এখানে লেখাই আছে যে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি করা একদম বারণ। 1000 টাকা কিন্তু ফাইন হতে পারে। তো আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পারবো না, যদি দূর থেকে হয় জুম করে আমি একটু দেখাচ্ছি আর বাকিটা ঘুরে এসে বলছি। এর ভেতর থেকে প্রবেশ করতে হয়। আমরা ঢুকলাম হচ্ছে এই দিক থেকে, আর এই দিকে রয়েছে ভগবান শিবের মন্দির, বিশ্বনাথ শিব মন্দির। 17 শতকের দিকে রাঁচিতে উড়িষ্যা রাজ্যের পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের স্থাপত্য শৈলীর আদলে নির্মিত হয় প্রভু জগন্নাথ দেবের একটি মন্দির। বরকাগড় জগন্নাথপুরের তৎকালীন রাজা ঠাকুর অনিনাথ শাহদেও এটি নির্মাণ করেন। মন্দিরের নির্মাণ 1691 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর সম্পূর্ণ হয়েছিল। রাঁচি শহর থেকে মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এটি একটি ছোট টিলার উপর অবস্থিত। ভেতর থেকে দর্শন করে বেরিয়ে এলাম। যদি আপনারা চান এখানে কিন্তু পুজো দিতে পারেন। পেছনে ডালার দোকান রয়েছে মন্দিরের ভেতরেই। মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশাপাশি কিন্তু রয়েছে ভগবান শিবজির মন্দির, মাতা বিমলা দেবীর মন্দির, গণপতি বাবার মন্দির। ফাঁকায় ফাঁকায় এসে দর্শন করার মজাই কিন্তু আলাদা। মন্দির থেকে বেরিয়ে এসেছি, এবার আপনাদেরকে দেখাই এই পাহাড়ের ওপর থেকে রাঁচি শহরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে। পুরো রাঁচি শহরের ভিউ দেখুন। সময় এই মুহূর্তে সকাল 8:30। আমরা রাঁচি শহর থেকে প্রায় 50 কিলোমিটার অতিক্রম করে NH-33 ক্রস করে এই মুহূর্তে চলে এসেছি আমরা দশম ওয়াটারফলস। আজকের আমাদের দ্বিতীয় সাইট সিন। ওয়াটারফলসে ঢোকার জন্য কিন্তু আমাদের থেকে নিল 50 টাকা। এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু খাবারের দোকান আছে। আর এই হচ্ছে ওয়াটারফলস যাওয়ার রাস্তা। আর এখান থেকে কিন্তু ওয়াটারফলস দেখা যাচ্ছে। এই দূরে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দূরেই দেখা যাচ্ছে দশম ওয়াটারফলস। কি সুন্দর লাগছে। প্রত্যেক কটা রাঁচির ওয়াটারফলসগুলো কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং। যদি শারীরিকভাবে আপনারা ফিট থাকেন, সুস্থ থাকেন, তবেই এতটা নামবেন। যখন গিয়েছিলাম হুডব্রু ওয়াটারফলসে, ওখানে কিন্তু প্রচুর হনুমান ছিল, আর এখানেও কিন্তু হনুমান আছে। যদি পারেন ওদের খেতে দিন, কিন্তু বিরক্ত করবেন না কেউ। ওয়াটারফলসটা কিন্তু বেশ সুন্দর লাগলো, কারণ জলটা এতটা সুন্দরভাবে পড়ছে এখানে, মানে পুরো একদম এই সাইড থেকে পুরো ছড়িয়ে পড়ছে।
ভিউটা দারুণ জাস্ট এখান থেকে। দশম ফলস, এই জলপ্রপাতটি কাঞ্চি নদীর ওপর একটি প্রাকৃতিক জলপ্রপাত, যেটা নিজেই সুবর্ণরেখা নদীর একটি উপনদী। এর কাছে নামতে আপনাকে প্রায় 300টারও বেশি সিঁড়ি নামতে হবে। 44 মিটার অর্থাৎ 141 ফুট উচ্চতা থেকে জল নেমে আসে। ওয়াটারফলসের নিচে যাওয়ার রাস্তা ছিল, লেখা রয়েছে এখানে 8টা থেকে 4:30 অবধি খোলা থাকে। তো বললো এখানে দরজা খুলবে না, কারণ জল নাকি বেশি আছে। বেশ সুন্দর কিন্তু ওয়াটারফলসটা, দারুণ কিন্তু, প্রচুর জল আছে এখানে। তবে নিচ অবধি যাওয়া গেলে ভালো লাগতো। চলুন এবারে উপরে উঠি, ব্রেকফাস্ট করতে হবে। এখানে দিদি ব্রেড অমলেট তৈরি করছে। দোকানে দেখুন সব কিছুই পাওয়া যায়। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। পাত্রাতু ভ্যালি যেতে এখান থেকে মোটামুটি অনেকক্ষণই সময় লাগবে, প্রায় ডিস্টেন্স 80 কিলোমিটার। আমরা যেই রাস্তায় এসেছিলাম আমাদেরকে আবার সেই রাস্তাতেই যেতে হবে। টোটাল এখান থেকে 80 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো এখান থেকে বেশ কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম, রাস্তায় যেতে যেতে খাবারের দরকার হয়। চলুন জার্নিটা এনজয় করুন। ফাইনালি দশম ওয়াটারফলস থেকে এই মুহূর্তে চলে এসেছি এখন পাত্রাতু। পাত্রাতুতে বেশ সুন্দর একটা ভিউ আপনাদের দেখালাম, বাকি ভ্যালির ভিউ তো আপনাদের দেখাবোই অবশ্য। এখানে একটা পার্কে চলে এসেছি, বোটিং করার ব্যবস্থা আছে। মেন রোড থেকে আমরা এখান থেকে আসলাম, আমাদের গাড়ি পার্ক হয়েছে এইখানে। হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা। পাত্রাতু ভ্যালি দিয়ে যখন আসছিলাম না, আমার এই বছর ইস্ট সিকিমের কথা মনে পড়ে যাচ্ছিল। যখন জুলুক যাচ্ছিলাম তখন সেই জিগজ্যাগ রাস্তাগুলো ছিল, ঠিক একদম সেই রকমই রাস্তা। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, একদম দারুণ জায়গা। সামনেই হচ্ছে পাত্রাতু লেক, এটা হচ্ছে এন্ট্রি। ভীষণ সুন্দর, পুরো একদম গাছপালা দিয়ে সাজানো। এখানে দেখুন সমস্ত টাইমিং দেওয়া আছে। বোট হাউস ফ্রম আইসল্যান্ড, এটা হচ্ছে বোট হাউস। একবার পজ করে আপনারা দেখে নিন। এটাই হচ্ছে পাত্রাতু লেকের এন্ট্রি, আর এটা হচ্ছে এক্সিট। এই হচ্ছে টিকিট কাউন্টার। 20 টাকা টিকিট দিয়ে ঢুকে গেছি এখন লেকের ভেতরে। তবে একটা জিনিস কেমন একটা অড লাগলো, যে এখানে কোনো রকম ক্যাশ নেয় না। যারা অনলাইন ইউজ করে না তারা কি করবে, মানে ঢুকতেই পারবে না। এরকম কাউকে নিয়ে আসুন যার কাছে অনলাইন আছে, না হলে হয়তো ঢুকতেই পারবেন না। আর ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি এরকম বাচ্চাদের পার্ক রয়েছে। বোটিং করার জন্য শুনলাম যে কাউন্টার থেকে বললো 750 টাকা করে নেয়। এখানে পার্ক ছাড়া বিশেষ কিছু নেই। এই দিকটায় পুরো একদম বাচ্চাদের চিলড্রেন্স পার্ক। ভেতরটা ভীষণ সুন্দর, পুরো একদম গাছপালা দিয়ে সাজানো, পুরো বাচ্চাদের পার্কে ভর্তি। এ মাথা থেকে এ মাথা পুরো বাচ্চাদের জন্যই কিন্তু বানানো একদম। দেখুন এখানে সমস্ত জায়গায় কিন্তু পার্ক। পার্কের ঠিক পেছনেই হচ্ছে লেক, আর লেকের পাশ দিয়ে কিন্তু প্রচুর দোকান আছে খাবার দাবারের টুকটাক, আপনারা চাইলে খেতে পারেন। আজকে ওয়েদার একদম ফাটাফাটি ওয়েদার আছে, জাস্ট ফাটাফাটি, একদম পুরো নীল জলরাশি। ওয়েদারও ভীষণ ভালো, চারিদিকে পুরো সবুজ একদম। দেখুন কি সুন্দর, দারুণ লাগছে। আর এখানে সমস্ত বোটিং পয়েন্ট, তো আপনারা চাইলে বোটিং করতে পারবেন। এখানে সমস্ত প্রাইভেট বোটে রাইড হয়। এখানে আমার সত্যি আজকে লাকটা ভীষণ ভালো। আর এখানে যে বোটিং কস্ট আছে, 6 জনের জন্য 600 টাকা, 8 জনের জন্য 850 টাকা, 9 জনের জন্য 1200 টাকা। ওনারা 100-150 টাকা কম বেশি করে দেয়। আর যদি আপনারা সিঙ্গেল যান সেক্ষেত্রে
650 টাকা দিতে হবে। আমি একটা পরিবার পেয়ে গেছি, ভীষণ ভালো। 600 টাকার মধ্যে পুরো আমরা রাইডটা করব। আমার যেটা হয় আমি ওনাদেরকে পে করে দেবো। তো চলুন বোটিংটা করা যাক। ভীষণ ভালো লাগলো যে ওনারা আমাকে নিতে চাইলো। এখানে বিভিন্ন কাউন্টার আছে, এখানে একটা কাউন্টার আছে, প্লাস ওইদিকে আরও 2-1টা কাউন্টার আছে। এখানে কাউন্টারে এসে আপনারা কথা বলবেন, এনারা কিন্তু ভীষণ হেল্পফুল। লেখা আছে কতজনের জন্য কত টাকা বোট ভাড়া, আর এখানে সমস্ত বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে। এই আমরা যাচ্ছি এখন বোটিংয়ের উদ্দেশ্যে। চারিদিকের নাজারাটা দেখুন, খালি কি সুন্দর, দারুণ। বোটিং যখন করবেন তখন কিন্তু লাইফ জ্যাকেট একদম মাস্ট, সবাইকে লাইফ জ্যাকেট পরতে হবে। চলুন বোটিংয়ের এনজয়টা নেওয়া যাক। এনাদের সাথেই যাব, এনারা পাটনা থেকে এসছেন, আর আমাদের বোট হচ্ছে ওই বোটটা। আমাদের বোটের ইঞ্জিন স্টার্ট হলো, চলুন এবারে বোটের মজা নেওয়া যাক। আমি একদম বসেছি ফ্রন্ট সিটে। আমাদের ভারতবর্ষ এত সুন্দর, এত সুন্দর সব কিছু আছে, পাহাড়, সমুদ্র, নদী, জঙ্গল, লেক। মানুষ বেকার বেকার পয়সা খরচা করে কেন যে ওই বিদেশ যায়। কোনোদিনও আমারও সুযোগ আসবে, তখন আমিও যাব, অবশ্যই যাব, কিন্তু তার আগেই পুরো ভারতবর্ষটা কিন্তু ঘুরতে হবে। নিজের জীবদ্দশায় সমস্ত ভারতবর্ষ ঘুরে দেখা সম্ভব নয়, তবুও যেটুকু হয় ভারতবর্ষের কোনা কোনা চাপ্পা চাপ্পা একদম ঘুরতে হবে। কিন্তু পাত্রাতু লেকে এসে যে এরকম ওয়েদার পাবে জাস্ট ভাবতে পারিনি। একদম পুরো পরিষ্কার জল, কোনো রকম নোংরা নেই, কোনো রকম কিচ্ছু নেই, একদম দারুণ লাগছে। এবার এখান থেকে বেরোতে হবে আমাকে। আরেকটা বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, রাঁচিতে আপনারা ঘুরতে আসলে অবশ্যই আপনাদের সিদ্ধান্ত, সেটা আপনারা অটোতে ঘুরবেন কি গাড়িতে ঘুরবেন। অনেকগুলো জায়গা আছে রাঁচিতে, সব জায়গা কিন্তু আগে থেকে ড্রাইভার দাদার সাথে কথা বলে তারপর আপনারা ঠিক করবেন যে কোথায় কোথায় ঘুরবেন। আমার ক্ষেত্রে এরকম হয়নি, এখন অবধি সমস্ত জায়গায় ওনারা ঘোরাচ্ছে। আমি কিন্তু কালকে 4টে জায়গায় ঘুরেছি, আর আজকে কিন্তু 3টে জায়গায় ঘুরেছি। এখনো অনেকগুলো ওই 3-4টে মতো জায়গা আমার বাকি আছে। আসার পথে রাঁচি মেন্টাল হসপিটালটা আমি দেখতে পেয়েছি, সেটা আর ভিডিওতে দেখাতে পারিনি। যাওয়ার পথে যদি হয় অবশ্যই আপনাদের দেখাবো। পাত্রাতু লেক থেকে এই মুহূর্তে আমরা চলে এসেছি পাত্রাতু ভ্যালি। এখান থেকে ওপরের ভিউ একদম অসাধারণ। সবাই গাড়ি দাঁড় করিয়েছে এখানে, গাড়ি দাঁড় করিয়ে এখান দিয়ে ভিউটা এনজয় করছে। রাস্তা থেকে খানিকটা নামতে হবে এখানে। ওয়াও, এটাই হচ্ছে পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট। পুরো জিগজ্যাগ রোড, একদম এদিক থেকে গাড়িগুলো উঠছে, আর সেই হচ্ছে ওখানে লেক। আমি এখানে দুটো ছবি ভালো তোলার জন্য এখানে চেষ্টা করছি, আর এখানে মানুষজন এসে সাইয়ারা মুভির গান শুনছে। আর এখান থেকে পুরো পাত্রাতু লেকটা দারুণ সুন্দর লাগছে। আর লেকের পাশেই দেখছে একটা ফ্যাক্টরি, আর যদি সেই ফ্যাক্টরির জল এই লেকের মধ্যে পড়ে তাহলে কিন্তু এই জায়গা বেশি দিন থাকবে না। এটাই হয়, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এরা এখানে এই জায়গাগুলোতেই এই রকমের ফ্যাক্টরিগুলো তৈরি করে, যাতে এদের কাজ করতে সুবিধা হয়। আমি বলবো রাঁচিতে আসুন, আগামী পুজোর পরে শীতকালে দারুণ লাগবে। কিন্তু যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে এখান থেকে ড্রোনটা ফ্লাই করে আপনাদের দেখাতে পারতাম যে এখান থেকে ভিউটা কত সুন্দর লাগে। তো আশীর্বাদ করুন, আর ভালোবাসা থাকলে অবশ্যই আগামী দিনে আমার চ্যানেলে ড্রোন ভিউ আপনারা দেখতে পারবেন। পাত্রাতু লেক দেখলাম, পাত্রাতু ভ্যালি দেখলাম, ভীষণ সুন্দর জায়গা, খুব ভালো জায়গা, ভীষণ ভালো লাগলো। আসুন, আপনারা কথা দিলাম অবশ্যই ভালো লাগবে। এখন আমরা আবার ফিরে যাচ্ছি রাঁচির শহরের কাছাকাছি, ওখানে আরও একটা ভিউ পয়েন্ট আমরা দেখব।
আপনাদেরকে বলছিলাম যে রাঁচির মেন্টাল হসপিটাল, এটাই হচ্ছে রাঁচির মেন্টাল হসপিটাল, যেটা রাঁচিতে ফেমাস। ঘুরতে আসলে সবাই বলে যে পাগলখানায় গিয়ে ভর্তি হতে। বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। রাঁচি ঘুরতে গেলে সবাই বলে যে রাঁচির পাগলাগারদে ভর্তি হতে। তো পাগলাগারদে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি আমার এখনও আসেনি। তো এটা হচ্ছে রাঁচির মেন্টাল হসপিটাল, যেটার জন্য রাঁচি ফেমাস। তারা মানসিক দিক থেকে সমস্যা আছে যাদের, তারাই এখানে ট্রিটমেন্ট করাতে আসেন। এটা নিয়ে মজার কোনো ব্যাপার নেই, এটা নিয়ে অনেকেই মজা করে, বাট মজার বিষয় একদমই নয়। এটা খুব সিরিয়াস কন্ডিশন একটা। এটাও সাইট সিনের মধ্যে পড়ে, বাট ভেতরে তো গিয়ে সম্ভব না। এটা হসপিটালের মধ্যে গিয়ে ভিডিও করবে, সেটা তো কখনো হয় না। আমি জাস্ট আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। যখন আপনারা যাবেন এবার তাদের বলবেন যে একটু গাড়িটা স্লো করতে, বাইরে থেকে দেখে নেবেন, জাস্ট এটাই। এই মুহূর্তে চলে এসেছি রক গার্ডেন। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা নিল। সমস্ত জায়গার পার্কিং কিন্তু আপনাদেরকেই দিতে হবে। লাগেজ রুম আছে এখানে, লাগেজ রাখার জন্য ব্যাগের জন্য 10 টাকা এবং হেলমেটের জন্য কিন্তু 10 টাকা লাগবে। এখান দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে লাগেজ রুম। ব্যাগ আর হেলমেটের জন্য 10 টাকা করে লেখা রয়েছে। প্রবেশ করলাম এখন রক গার্ডেন। এখানে টিকিট মূল্য নিল হচ্ছে 20 টাকা। ভেতরে বলল কাঁকে লেক আর কাঁকে ড্যাম দেখার আছে, যেটা আমার ভিউ পয়েন্টের মধ্যেই আছে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, বসার জায়গা আছে এখানে। বিক্রি হচ্ছে ভেলপুরি, একটা ক্যাফে আছে, চাইলে আপনারা খেতে পারেন। এখানে বেসিক্যালি ভেতরে বসার জন্য প্রচুর সিট করা আছে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জায়গা আছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যাচ্ছে কাঁকে লেক আর কাঁকে ড্যাম। দেখুন, প্রবেশ করার পরে এরকম বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে ভিউ পয়েন্ট, মানে ফাঁকা জায়গা। এখানে প্রচুর রোদ। আর এই হচ্ছে কাঁকে লেক, আর এই দিকে হচ্ছে কাঁকে ড্যাম। বেসিক্যালি এই জায়গাটা দেখছি এখানকার লোকাল মানুষরাই এসছে ঘুরতে। এটা কিন্তু একটা পাথরের, মানে রকের ওপরে, তার জন্যই রক গার্ডেন। আর এই দূরে হচ্ছে ড্যাম, আর এখান থেকে জলটা রিসোর্স হচ্ছে। এসব জায়গায় কি বলুন তো, পরিবার নিয়ে আসলে বেশি ভালো লাগে। একা একা আসলে একটু বোর লাগতে পারে। ওপর থেকে নেমে আসলাম, আর এই হচ্ছে পুরো পাথরের ওপরে, রকের ওপরে এটা। আর এপাশ দিয়ে এরকম নামতে হয়। সেই ওই দিকটা দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটা জলের পাইপ এসছে। পাইপ এসে এর সাথে কানেক্ট হয়েছে, একদম ওই অবধি চলে গেছে। এখানে একটা ব্রিজ আছে, ছবি তোলার জন্য একদম ভালো জায়গা। দেখুন, দারুণ জায়গা, ছবি টবি তুলুন, ভালো লাগবে। এই ভেতরে যে ব্রিজটার ওপর উঠেছিলাম এটাই হচ্ছে সেই ব্রিজ। আসলে আমাদের বাড়ির ওখানে যেরকম পার্ক আছে, তো এটা হচ্ছে সেরকমই। লোকাল মানুষদের জন্য একদম আদর্শ জায়গা। 20 টাকা দিয়ে ঢুকুন, আরামে বসে গল্প করুন, মজা করুন, খেলাধুলা করুন। এর জন্য এন্টারটেনমেন্টের জন্য একদম ঠিক আছে। মোটামুটি রাঁচির অর্ধেকের বেশি প্রায় সাইট সিন আমি কভার করে ফেলেছি আজকে আর কালকে মিলিয়ে। বাকি রয়েছে আর একটা দুটো। আমরা চলে এসেছি এই মুহূর্তে আমাদের নেক্সট ডেস্টিনেশন টেগোর হিল। ওপরে কি আছে দেখি। আর এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফিস দেখতে পাচ্ছি না। টেগোর হিল মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই করা। জায়গার অবস্থা ভীষণ খারাপ, প্রচণ্ড নোংরা, খুব অপরিষ্কার জায়গা। তো এখানে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। দেখুন জায়গার অবস্থা এরকম, খুবই অপরিষ্কার, অযত্নে পড়ে রয়েছে জায়গাটা। এখানে একটা সাদা বাড়ি দেখতে পেলাম, যেটা বুঝতে পারছি এতটা উপরে উঠে আসার কারণ হচ্ছে ওপর থেকে রাঁচি শহর দেখা যায় সেই ওপরে ওই দিকে। উঠতে উঠতে ভাবছিলাম যে এখানে উঠে কি দেখতে পারবো। যা দেখতে পাচ্ছি সব থেকে ভালো ভিউ, মানে রাঁচির ওয়ান অফ দ্য বেস্ট ভিউ দেখতে পাচ্ছি। এত ওপরে এটা, এখান থেকে গোটা রাঁচি শহর দেখা যাচ্ছে। এবং এর থেকেও
নিচে যে পাহাড়গুলো সেগুলো দূরে ছোট্ট লাগছে, দারুণ লাগছে। মানে তার পেছনে যে পাহাড়, দূরে সমস্ত লেক, সামনে বাড়িঘরদোর, দারুণ দেখা যাচ্ছে। কাছে ড্রোন থাকতো নিশ্চয়ই আপনাদেরকে আরও ভালো করে ভিউ দেখাতে পারতাম, বাট দুর্ভাগ্য ড্রোন আমার কাছে নেই। আমার এই দু চোখে এবং আমার এই 6 ইঞ্চি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি রাঁচির সুন্দর একটা 360 ডিগ্রি ভিউ। এনজয় করুন সেটা। একটা জিনিসই শুধু খারাপ লাগছে, যদি এই জায়গাটাকে একটু ভালো করে মেনটেনেন্স করতো, 10 টাকা যদি টিকিট মূল্য করে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, তাহলে মনে হয় জায়গাটা একটু পরিষ্কার থাকতো। কারণ ওঠার সময় দেখছিলাম সিঁড়ির পাশে যাবতীয় রকমের নোংরা পড়ে আছে, এবং এই নোংরা কিন্তু আমরা নিজেরাই করছি। আমি বলবো এই জায়গাটাকে বাঁচিয়ে রাখুন, ভীষণ সুন্দর জায়গা। একটা বিষয় আপনাদেরকে সাবধান করে রাখি, এই টপে যখন উঠবেন এখানে একটা কি বলবো মন্দিরের মতো, বাট মন্দির নয়, খুব সুন্দর করে এই জায়গাটা করেছে। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু পাথরের রক আছে, রকের ওপরে ওঠে অনেকেই ছবি টবি তুলছে। আমি বলবো এই ধরনের রিস্ক আপনারা একদমই নেবেন না। দেখুন সবাই এখানে উঠেছে, উঠে ছবি ভিডিও করছে। এছাড়াও দেখুন এইখানে যাওয়া যায়, এখানে গিয়ে অনেকে ছবি টবি তুলছে। এই যেরকম এখানটায় গিয়ে অনেকে ছবি তুলছে, এছাড়াও ওই সাইডটাও যাওয়া যায়, যেতে পারেন, বাট না যাওয়াটাই বেটার। এর ওপরে অনেকে উঠেছে, এখানটায় উঠে বসুন, গল্প করুন, ভালো জায়গা। এখানেও ছবি তোলার জায়গা আছে, সবাই ওই পাথরের ওপরে গিয়ে ছবি তুলছে, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো রাঁচি শহরটা এত সুন্দর, মানে আমরা কত কিছু ভাবি, কত কিছু চিন্তা করি, বাট দেখুন এই সৌন্দর্যের কাছে কোনো কিছুই কোনো মূল্য নেই, একেবারে তুচ্ছ। আমি অবশ্যই রেকমেন্ড করব এই টেগর হিলে আপনারা আসুন, ভীষণ সুন্দর লাগবে। জায়গাটাকে সবাই বাঁচিয়ে রাখুন যারা এখানে আসবেন। এখান থেকে যেতে ইচ্ছা করছে না, আজকেই আমাকে আবার ব্যাক করতে হবে। জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, সামনে ছোট ছোট 4টে পাহাড় দেখা যাচ্ছে, দেখুন এই হচ্ছে জায়গাটা, কি দারুণ জায়গা, এর কোনো তুলনা হয় না এই ভিউর। আমি অনেক জায়গায় গিয়েছি ঘুরতে, কিন্তু শহরটাকে এইরকমভাবে কখনো দেখিনি। চলুন এবার বেরোনো যাক, বেশি ইমোশনাল হয়ে লাভ নেই, তাহলে অত্যাচার হয়ে যাবে। নামা যাক নিচে, যাওয়া যাক ধোনির বাড়িতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির পুরনো বাড়িতে। এখন এখানে যদিও থাকে না, এটা একটা ক্লিনিক হয়ে গেছে। এখানে থাকে সেটা হচ্ছে ফার্ম হাউস। ফার্ম হাউস থেকে আমরা অনেকটা দূরে রয়েছি, পরে দেখা যাবে কখনো যখন আবার রাঁচি আসবো তখন এই ফার্ম হাউসে যাবো। তা আপনাদেরকে এই পুরনো বাড়িটা দেখিয়ে দিচ্ছি। লেখা রয়েছে নিউবার্ক পালস ডায়াগনস্টিক্স পাওয়ার্ড বাই MS ধোনি। ওহ ভাই, এখানেই থাকতো একটা সময়। এখানে আর বিশেষ কিছু দেখানোর নেই, এখন এখানে উনি থাকেন না। এখন আমরা বেরিয়ে পড়বো রাঁচি স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। চলে যাচ্ছি রাঁচি স্টেশনে। তো আমার ট্রেন রয়েছে রাত্রি 10টার সময় ক্রিয়াযোগা এক্সপ্রেস। ততক্ষণ আমি রাঁচিতে রিটায়ারিং রুম বুক করলাম। এখন রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা হবে। ভিডিওটা তখন আবার কন্টিনিউ করব। ঘড়ি কাটায় বেজে গেছে বিকেল 4:10। এই মুহূর্তে চলে এসেছি রাঁচি স্টেশনের রিটায়ারিং রুমে। ভীষণ সুন্দর রিটায়ারিং রুম, একদম নিজের মতো করে থাকা যায়। পরপর কিন্তু এখানে সমস্ত রুমগুলি আছে। আমার চ্যানেলে অলরেডি ইতিমধ্যেই কিন্তু একটা রিটায়ারিং রুম নিয়ে ভিডিও আছে। যদি কারোর রিটায়ারিং রুম সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন, এবং যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আমার সাধ্যমতো আপনাদেরকে হেল্প করব। এই রিটায়ারিং রুমের ক্যাটাগরি কিন্তু বিভিন্ন বড় বড় জাংশন স্টেশনগুলোতে কিন্তু বিভিন্ন রকমের হয়। কোনো জায়গায় 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা এবং 24 ঘন্টারও হয়ে থাকে। কোনো রিটায়ারিং রুমের ভাড়া কিন্তু এক হয় না। কোনো জায়গায় 100 টাকা হয়, কোনো জায়গায় 150 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, এরমভাবে হয়। এই রাঁচি স্টেশনের বিকেল 4টে থেকে রাত্রি 10টা অবধি রিটায়ারিং রুম বুক করা আছে। এই 6 ঘন্টার জন্য আমার ভাড়া পড়েছে 460 টাকা মতো। তো ভীষণ সুন্দর রুম, কোনো অসুবিধা নেই, একদম নিজের মতন থাকতে পারবেন। রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই, তারপরে রাঁচি স্টেশনটা বাইরে গিয়ে আপনাদের দেখাবো। এইখান থেকে এন্ট্রি করতে হয়। এখানে হচ্ছে ডরমেটরি 1, 2, 3, 4 এরকম সমস্ত পরপর রুমগুলো রয়েছে। রুমটা হচ্ছে আমার নিজস্ব। আয়না, আর এখানে সুন্দর টেবিল রয়েছে, ড্রয়ার রয়েছে, ব্যাগ রাখার জায়গা রয়েছে, সুন্দর একটা বেড রয়েছে, গার্বেজ ফেলার জন্য একটা ডাস্টবিন দিয়েছে, জামা কাপড় রাখার জন্য একটা হুক দিয়েছে। সুন্দর দেখা যাচ্ছে আমাদের রাঁচি স্টেশন। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে পাখা তো আছেই, তার সাথে
এসিও আছে। কেমন লাগলো আপনাদের রিটায়ারিং রুমটা? যদি আপনারা একা বা দুজন হলেও রাঁচিতে ঘুরতে আসেন তাহলে কিন্তু এই রিটায়ারিং রুমটা কিন্তু আপনারা নিতে পারেন। এখানে ভালো সুন্দর একদম পুরো স্নান টান করে নিলাম, দুর্দান্ত ব্যবস্থা আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। হোটেলের থেকেও একদম কম ভাড়ায় আপনারা কিন্তু এই রুম পেয়ে যাবেন। চলে এসেছি রাঁচি স্টেশনের বাইরে, আর এখানে স্টেশনটা কিন্তু ভীষণ সুন্দর। এটাই হচ্ছে রাঁচি স্টেশন। সময় হয়ে গেছে এখন ঘড়িতে 5:08, বিকেল প্রায় হয়েই এসছে। আর এটা হচ্ছে এন্ট্রির গেটটা, এখান থেকে ঢোকার গেট। আর এই হচ্ছে আইআরসিটিসি রিটায়ারিং রুম। এখান থেকে সোজা উঠে যেতে হবে। উঠে যাওয়ার পর এখানে লেখা আছে ডিলাক্স এসি নন এসি রুম। আর এই দিকে হচ্ছে রিসেপশন। এখানে গিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে এই দিকে আসতে হবে। এখানে লেখা রয়েছে এসি ডরমিটারি আর টিটিদের রেস্ট রুম। এরকম ঢোকার পরে এই দিকে রয়েছে লেডিস ওয়াশরুম, এটা হচ্ছে জেন্টস ওয়াশরুম। আর এই দিকে হচ্ছে আমার রুম এসি ডরমিটারি। আর এই হচ্ছে আমার ডরমিটারি রুম নাম্বার 1। আমাদের রাঁচি স্টেশনের বাইরেটা দেখিয়ে দিলাম এবং এখান থেকে রিটায়ারিং রুম কিভাবে আসবেন সেটাও দেখিয়ে দিলাম। যদি আপনাদের দরকার পড়ে এই সেকশনটুকু রিটায়ারিং রুমের বুকে, তাহলে কিন্তু আপনাদের এটা আগামী দিনে কিন্তু অনেক হেল্প হবে। এখানে আপনারা কিন্তু সিঙ্গেল ছাড়াও কিন্তু ডাবল রুম নিতে পারেন, এছাড়াও ফ্যামিলি রুম নিতে পারেন। মোট 4 ধরনের কিন্তু সিস্টেম আছে। আপনারা যখন রিটায়ারিং রুম বুক করবেন তখনই সেটা শো হবে। হ্যাঁ জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ দেখুন ছোট ভিডিও করে সেরকমভাবে ঠিকঠাক ইনফরমেশন দিতে পারি না আমি, ঠিক আছে? আমার ক্ষেত্রে সেটা হয় না। তো যদি একটু ভিডিও বড় হয় এবং তাতে যদি ইনফরমেশন থাকে, আমি মনে করি যে সেই ভিডিও অ্যাটলিস্ট ভালো হবে। এবার অনেকেই ভাববেন হয়তো যে আমি ভিউজের জন্য বা মিনিট বাড়ানোর জন্য করছি। দেখুন সেরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? যে সেটা যদি করতে হতো তাহলে আমি অনেক ভিডিওতেই করতে পারতাম। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি আমার এই ইউটিউব জার্নি শুরু থেকে শেষ অবধি এখন অবধি ইনফরমেশন শুধু শেয়ার করে এসেছি, বাকি কিন্তু অন্য কোনো কিছু করার চেষ্টা করিনি আমি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভালো মন্দটা কমেন্ট করে বলবেন। যদি পারেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। সময় এই মুহূর্তে ঘড়ি কাটায় রাত্রি 9:30। ফাইনালি এবার আমাকে রাঁচিকে বিদায় জানাতে হবে। আর এখন রিটায়ারিং রুম থেকে চেক আউট করবো। চেক আউট করে যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন জার্নিটা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। আমার ট্রেন আসবে ক্রিয়াযোগা এক্সপ্রেস। এই ট্রেন কিন্তু হাতিয়া থেকে ছেড়ে আসে, যায় হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি রাঁচি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই আমাদের ট্রেন আসছে 18616 হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। ট্রেন নিজের টাইম থেকে প্রায় 10 মিনিট দেরি করে ঢুকেছে। রাঁচি থেকে হাওড়া অবধি আমাদের এই ট্রেন ডিস্টেন্স কভার করবে 418 কিলোমিটার। আর টোটাল পড়বে 12টা হল স্টেশন এবং 72টা ইন্টারমিডিয়েট স্টেশন। 10টার সময় ট্রেন ছাড়ার কথা এবং হাওড়া স্টেশনে ট্রেন পৌঁছাবে 7:20-তে। এখন দেখা যাক আমাদের ট্রেন কখন পৌঁছায়। জার্নিটা এনজয় করা যাক। আর এই জার্নির মাঝখানে আমি আপনাদের বলে দেবো যে আমার এই দুদিনের রাঁচি সফরে কত কি খরচা হলো। আর আমার কামরা হচ্ছে S1 এর 80 সাইড আপার। ট্রেন আমাদের ছেড়ে দিল। ঘড়ি কাটায় এখন সময় এই মুহূর্তে 10:07। টাটা রাঁচি, আবারও আসবো কোনো সময়। রাঁচি স্টেশন থেকে ছাড়ার পরে আমাদের ট্রেন সবেমাত্র 2টো হল স্টেশন ক্রস করেছে। একটা হচ্ছে নামকুম আর একটা হচ্ছে তাতসিলওয়াই জাংশন। পুরো ট্রেন জার্নিটা দেখিয়ে পুরো ভিডিওটাকে দীর্ঘায়িত করব না। টুকটাক স্ন্যাক্স খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তারপরে সকালবেলা আবার দেখা হবে আপনাদের সাথে। আমি হাওড়া অবধি যাব না, আমি সাঁতরাগাছি জাংশনেই নেমে যাব। দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 6:05। আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকেছে খড়গপুর জাংশনে। ট্রেনটা নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে রান করছে। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে খড়গপুর জাংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা থেকে রাঁচি ভ্রমণে কত খরচা হয়েছে। কলকাতা থেকে রাঁচির বাস ভাড়া 1300 টাকা এবং রাঁচি থেকে হাওড়ার ট্রেন ভাড়া 260 টাকা। রাঁচিতে একদিনের হোটেল ভাড়া 825 টাকা। দুদিন রাঁচিতে ঘুরতে খরচ হয়েছে 5000 টাকা। বিভিন্ন জায়গায় প্রবেশ মূল্য এবং পার্কিং খরচ 250 টাকা। খাওয়া দাওয়া বাবদ খরচ হয়েছে
650 টাকা। সব মিলিয়ে মোট খরচ হয়েছে 8,285 টাকা। সাঁতরাগাছি জংশন নেমে পড়লাম। সাঁতরাগাছি জংশন। এই ছিল আমার রাঁচি ভ্রমণের দুটো পর্ব। আশা করি আপনাদের দুটো পর্ব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।